আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা বেলাল হোসেন। প্রাথমিকভাবে আমি আদা চাষ করেছি সিরাজগঞ্জ তারাস থানা, গ্রাম বিনসারা। আমি প্রাথমিকভাবে ৩০০ বস্তায় আদা চাষ করেছি। দর্শক, এখানে ১০০ বস্তা আছে, আর ভিতরে আরো ২০০ বস্তা আছে। দর্শক, এদিক দিয়ে ৯টি বস্তায় পরীক্ষামূলক হলুদ দিয়েছি। বস্তায় বস্তায় কেমন হলুদ হয় এটা পরীক্ষামূলক আমি ১৫টা বস্তায় হলুদ দিয়েছি। এখানে কোমরের চারা দিয়েছি বস্তায়, এই যে কোমরের চারা। সব এই জমিন দিয়ে বস্তা আছে সাজানো। এখানে আছে ২০০ বস্তা। সব এর ভিতর দিয়ে আমি পেঁপে গাছ দিয়েছি। পেঁপে গাছগুলো খুব সুন্দর হয়েছে। পেঁপে গাছের মাঝখান দিয়ে বড়ই গাছের চারা দিয়েছি। ইনশাল্লাহ বড়ই গাছ, এই যে খুব সুন্দর বড়ই গাছ হয়েছে। ভারত সুন্দরী বড়ই গাছ, খুব সুস্বাদু বড়ই। এই যে আমার পেঁপে গাছ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ফুল আসতেছে পেঁপে গাছে, খুব সুন্দর পেঁপে গাছ হয়েছে। এই যে আনার বেদনার চারা দিয়েছি টবে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এগুলো আদার বস্তা। আদা ইনশাল্লাহ আমার ভিতরে অঙ্কুরিত হয়ে গেছে, মাটির ভিতরেই বড় বড় হয়ে গেছে। অল্প দিনের মধ্যে উপরে উঠে আসবে, বস্তার উপরে ইনশাল্লাহ বের হয়ে যাবে। আজকে রাত্রিতে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে খুব উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আদার, খুব ভালো বোঝা যাইতেছে আদা। আর আমি বস্তায় দিয়েছি, আবার নেটিং পদ্ধতিতে দিয়েছি। এই যে নেটিং পদ্ধতিতে বেড তৈরি করে তার ভিতরে মাটি দিয়ে এর ভিতরে আদা রোপণ করেছি। আলহামদুলিল্লাহ আদা অঙ্কুরিত হয়ে গেছে, খুব সুন্দর আদা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা উদ্যোগ নেন আদা লাগানোর জন্য। এটার ভিতরে কোনো মেহনত খুবই কম, কষ্ট কম, নিরান দিতে হয় না, সেচ ওই রকম দিতে হয় না। এভাবে ইনশাল্লাহ হয়ে যাবে। মাঝে মধ্যে পানি না থাকলে পানি দিতে হবে, আর ছত্রাক মাঝে মধ্যে ছত্রাক বিষ স্প্রে করতে হবে। অল্প খরচের মধ্যেই ইনশাল্লাহ আদা হয়ে যায়। ইনশাল্লাহ আপনারা উদ্যোগ নেন। দেখা যাক, আমি প্রাথমিকভাবে ৩০০ বস্তা আবাদ করেছি, কীরকম হয় দেখা যাক দর্শক। তো যেরকম দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় খুব ভালো ফলন হবে। ভিতরে অঙ্কুরিত হয়ে গেছে, কিছু গাছ বের হচ্ছে দর্শক। খুব সুন্দর গাছগুলো হয়েছে। দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ তাআলা যেই ফসল আমি করতেছি আল্লাহ তাআলা যেন বরকত দান করেন এবং সফলতা অর্জন করার তৌফিক দান করেন।
সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।